আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের সিদ্ধান্ত এবং জোটের ভবিষ্যৎ কর্মপন্থা বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শীর্ষক সংবাদ সম্মেলনের ডাক দেয় জুলাই ঐক্য। রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি টিচার্স লাউঞ্জে জুলাই ঐক্যের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় এতে জুলাই স্পিরিট ধারণকারী কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই ঐক্য প্ল্যাটফর্মের পক্ষ থেকে সরকারের কাছে বিপ্লবী ঘোষণাপত্র প্রদান করা হবে। আমাদের প্রথম সিদ্ধান্ত হচ্ছে জুলাই ঐক্য প্ল্যাটফর্মের পক্ষ থেকে সরকারের কাছে একটি বিপ্লবী ঘোষণাপত্র, একটি বিপ্লবী জুলাইয়ের ঘোষণাপত্র আমরা প্রস্তাবনা করব। আমাদের আজকের দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে সারা দেশে জুলাইয়ের স্পিরিট ধারণকারী সকল সংগঠনকে ঐক্যবদ্ধ করব। সরকারের কাছে দেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে নিয়োজিত আওয়ামী লীগের দোসরদের চিহ্নিত করার দাবি জানান সংগঠনের প্রতিনিধিরা। ফেসিবাদের দোসররা রয়েছে, তাদের সরাতে হবে। এটা এই জন্যই আপনারা দেখবেন সচিবালয় থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে প্রশাসনের প্রত্যেকটা সেক্টরে সবসময় তাদেরকেই নিয়োগ দেওয়া হতো যারা আওয়ামী লীগের সেবাদাস ছিল। এবং এই কারণেই আমরা মনে করি যে ফেসিবাদ চলে যাওয়ার এতদিন পরেও আমরা আমাদের কাঙ্ক্ষিত যে আওয়ামী লীগ নিষিদ্ধ বলি বা বিচার যেটা নিশ্চিত করা বলি সেটা আমরা পাইনি। এখন আমাদের যেটা দাবি, গতকালকে যে আমাদের যে রায়টা এসেছে সেই রায়টা তো পরিপূর্ণ কোনো রায় আসেনি, এখনও পর্যন্ত নির্বাহী আদেশও করা হয়নি এবং বিচারিক প্রক্রিয়াতেও যায়নি, জাস্ট কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তো আমাদের যেটা দাবি, এখন পর্যন্ত আমরা জুলাই ঐক্যের প্ল্যাটফর্ম থেকে আমরা যে দাবিটা রেখেছি, আমরা তাদের পরবর্তী পরিপত্র তো আগামীকালকে পাওয়া যাবে, তারপরে আমরা পর্যালোচনা করব তাদের এই সিদ্ধান্তটা কতখানি কার্যকরী হবে বা কতখানি সেটার ইম্প্যাক্ট পড়বে। তারপরে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে নিয়ে যাব এবং এটাই আমরা আজকে সকল সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে এটাই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমাদের জুলাই ঐক্যের যে কার্যক্রমগুলো, এই যে আমাদের যে দাবিটা ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ এবং বিচার নিশ্চিত করা, এটা যতদিন না পর্যন্ত আমাদের কার্যক্রমগুলো আমরা আমাদের একদম চাক্ষুষ যে রেজাল্ট সেটা পাচ্ছি, ততদিন পর্যন্ত আমরা পর্যবেক্ষণে থাকবো এবং আমাদের কর্মসূচিগুলো চালিয়ে নিয়ে যাব। পরিপত্রে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটলে পরিপত্র মানা হবে না, আর আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলে আনন্দ মিছিল হবে বলে জানান তারা। যদি শুধু সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয় কার্যক্রমের মধ্যে ফেলে, তাইলে আমরা এই পরিপত্র মানব না এবং এই পরিপত্রের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। কিন্তু আওয়ামী লীগের দল হিসেবে সার্বিক যত কার্যক্রম রয়েছে, সেটা যেইভাবেই হোক, দলীয় পরিচয় বহন করা, মিটিং করা, পারস্পরিক যোগাযোগ রাখা, দলকে সংগঠিত করা, অনলাইন অফলাইনে প্রচারণা চালানো, এই ধরনের যতগুলো বিষয় রয়েছে সবগুলো কার্যক্রমকে যদি অ্যাড্রেস না করা হয়, তাহলে আমরা মনে করব এই পরিপত্রে জনগণের ভাষার প্রতিফলন ঘটে নাই। এবং সেই ক্ষেত্রে পরিপত্র ঘোষণা হওয়ার পরে আমরা সেই অনুযায়ী যদি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এখানে না ঘটে, তাহলে সেটার বিরুদ্ধে আমাদের কর্মসূচি থাকবে তাৎক্ষণিক, আমরা এটা ওই সময় ঘোষণা করব। এবং যদি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের পরিপত্র নিয়ে একটি আনন্দ যাত্রা করে আমরা ঘরে ফিরে আসতে চাই। এ সময় গেল 16 বছরে আওয়ামী লীগের সব অপকর্ম ও হত্যাকাণ্ডের বিচার দাবি করে জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানায় জুলাই ঐক্য। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।